আমার বার্থডে শ্যুটটা আপলোড করার পরে একজন আমাকে ডিরেক্টলি মেসেজে ইনবক্স করেছে, নিজের জন্মদিনে এত আদিক্ষেতা কেউ করে? এত ঢং চং শ্যুট করার জন্য এত কিছু করতে হয়? নিশ্চয়ই তোমাকে হেল্প করার জন্য তোমার 2-3টে ক্যামেরাম্যান থাকে এবং তোমার ভিডিও করে দেওয়ার জন্য হয়তো তোমার অপোজিটে কেউ থাকে। চলো তোমাদেরকে গল্পটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো, 1জন 2জন 3জন থাকতেই পারে। যখন একজন ক্রিয়েটার বড় হন তখন তার কাজে হেল্প করার জন্য তাকে হেল্প নিতেই হয় অনেকে, কারণ তার কাছে থাকে তখন দামি গ্যাজেট, তখন তাকে প্রপার লাইটিং এবং আরও অনেক কিছু রুলস অ্যান্ড ফর্মালিটিস মেনটেন করতে হয়। কিন্তু গ্রোয়িং কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু এত গ্যাজেটস, এত ইকুইপমেন্টস থাকে না। বাট তোমাদের এই কমেন্টগুলো না মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে। দেখো, আমার এই ভিডিওটা শ্যুটগুলো কিন্তু আমি ইচ্ছে করে নিইনি। ক্যামেরার অন যেহেতু আমাকে আগে থেকে করে রাখতে হয়, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর এখনও অবধি যে কটা জিনিস তোমরা দেখেছো প্রত্যেকটা এডিটিং আমার নিজের হাতের করা, স্ক্রিপ্টিং আমার নিজের হাতের করা, এবং প্রত্যেকটা শ্যুট কোন অ্যাঙ্গেলে হবে যেটুকু আমি সেটুকু কিন্তু আমারই করা। দেখো, ক্যামেরার পেছনে কেউ থাকুক সামনে কেউ থাকুক, সাহায্য করাটা কিন্তু কোনো ছোট বড় বিষয় না, করতেই পারি। সাহায্য করলে কাজের গতি আরও ভালো হয়, কাজটা আরও ভালোবাসে, এটা আমি নিজে ফিল করি। কিন্তু না জেনে শুনে এমন মন্তব্য প্লিজ করো না। আর এটা যদি তোমার আদিক্ষেতা মনে হয় তবে আমি ধন্য। অপেক্ষায় রাখলাম তোমার পরের বছরের জন্য।